লক্ষ্মীপুরের রায়পুরে তানিয়া নামে এক গৃহবধূর রহস্যজনককে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে তানিয়া আক্তার নামের 25 বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক হয়েছে। স্বামী এবং এলাকাবাসীর দাবি যে এটি এবং এই ঘটিয়েছে তারই শাশুড়ি, কিন্তু শ্বশুরবাড়ির দাবি যে না, এটি আসলে এই ঘটনাটি কি, এটি এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, ইতিমধ্যে বিষয়টি আপনারা জানেন যে লক্ষ্মীপুরের রায়পুরে তানিয়া আক্তার নামে 25 বছর বয়সী একজন গৃহবধূ উদ্ধার হয়েছে। তো এই বিষয়টি প্রাথমিক অবস্থায় তার শাশুড়ি রুবিনা বেগম এবং তার শ্বশুর এরা বিষয়টি বলে প্রচার করে যে তার পুত্রবধূ করেছে। তো এই এটার মূল যে ঘটনা, সেই ঘটনা যদি আমরা দেখি যে 3 তারিখ গতকাল সোমবার সকাল 10টার দিকে যখন এই গৃহবধূর তার সৎ শাশুড়ি রুবিনা বেগম কিন্তু এই তানিয়া আক্তারের সৎ শাশুড়ি। আর একটা জিনিস আমাদেরকে বলে রাখি যে তানিয়া আক্তার হচ্ছে এই রায়পুরার বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামের ইসমাইলের স্ত্রী। তো এই ইসমাইলের এবং এই তানিয়ার সংসারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে সন্তান রয়েছে। যেটা বলতেছিলাম যে গত সোমবার যখন তার এই উদ্ধার হয় তখন তার শাশুড়ি দাবি করেছিল যে সে করেছে, এবং মর্মে এই তানিয়া আক্তারের মাকে তার শাশুড়ি ফোন দিয়ে বলে যে আপনার মেয়ের, আপনারা দ্রুত এখানে আসেন। তখন এই তানিয়ার মা এই তার যে শাশুড়ি, তানিয়ার শাশুড়িকে বলে যে আপনারা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যান। তখন এই তানিয়ার শাশুড়ি বলে যে না, তাকে হাসপাতালে নেওয়ার মতন অবস্থা নাই, সে অলরেডি, আপনার মেয়ে আসেন আমরা তাকে দাফনের ব্যবস্থা করি। যখন এই বিষয়টি বলেছে তখন তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। আর এই মধ্যে এলাকার লোকজন বিষয়টি জেনে ফেলেছে যে আসলে ওই ঘরে একজন গৃহবধূ এরকম। তখন যখন এলাকার লোকজন এখানে জড়ো হতে থাকে তখন এই তানিয়া আক্তারের শাশুড়ি রুবিনা বেগমকে এবং ওই তার শ্বশুরকে গ্রামবাসী আটক করে। আচ্ছা, এই গ্রামবাসী এই শ্বশুর শাশুড়িকে কেন আটক করলো? এই আটক করার পিছনে একটা ঘটনা আছে যে এই রুবিনা বেগম কিন্তু তানিয়ার সৎ শাশুড়ি। এই সৎ শাশুড়ি হওয়ার কারণে তাদের মধ্যে একটা বনিবনা ছিল না, তারা মাঝে মধ্যেই ঝগড়ায় লিপ্ত হতো। এবং এই বিষয়টা ইসমাইলও জানতো যে তার যে মা, সৎ মার সাথে তার সাথে একটা মানে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ এরকম লেগেই থাকতো। আর একটা বিষয় এলাকাবাসী কিন্তু জানায় যে মাঝে মধ্যে এই পুত্রবধূর উপরে, মানে তানিয়া আক্তারের উপরে তার শাশুড়ি, বিষয়টি এলাকাবাসী জানায়। আর গতকাল সোমবার সকালেও এই তানিয়া আক্তারের সাথে রুবিনা বেগমের ঝগড়া বিবাদ হয়। এই ঝগড়া বিবাদের এক পর্যায়ে তানিয়া আক্তার তার শাশুড়ি বলছে যে সে, এবং এলাকাবাসীর দাবি যে না করে নাই, তাকে মানে দূর করা হয়েছে, যার কারণে তাকে আড়ার সাথে, মানে ঘরের যে আড়া থাকে আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে, যে সবাই মনে করবে কি যে। কিন্তু এই ঘটনার পরে যখন পুলিশ এখানে আসে, গ্রামবাসী জানাজানি হয়েছে, সবাই আসছে, পুলিশ আসছে। গ্রামবাসী কিন্তু অলরেডি এই তানিয়া আক্তারের শাশুড়ি রুবিনা বেগমকে এবং শ্বশুরকে কিন্তু অলরেডি তারা বন্দি করেছে একটা রুমের ভিতরে। তো এই ইতিমধ্যে পুলিশ আসছে। পুলিশ আসার পরে যখন পুলিশ বলে যে বিষয়টি হতে পারে এরকম একটা ধারণা দেয়, তখন কিন্তু পুলিশকে ওই গ্রামবাসী, উৎসুক জনতা যারা ছিল, তারা কিন্তু পুলিশকেও আটক করে। পরক্ষণে ওইখানে কিন্তু আপনার পুলিশের স্পেশাল ফোর্স, ডিবি বা অন্যান্য বাহিনী যারা সংশ্লিষ্ট ছিল, তারা এসে পুলিশকে উদ্ধার করে এবং ওই ময়নাতদন্তের জন্য মানে মেডিকেলে প্রেরণ করে। তো তখন এই রায়পুরা থানার যে অফিসার ইনচার্জ ছিল, সে গণমাধ্যমের উদ্দেশ্যে একটি কথা বলে যে এটা আসলে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না যে সে নাকি। আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি আখি, যে এই ইসমাইল হোসেন, মানে এই যে স্বামী ইসমাইল হোসেন, সে কিন্তু গণমাধ্যমের কাছে একটা বিষয় বলছে যে আমার স্ত্রীকে, যে দাবিটি করেছে যে আমার স্ত্রীর শরীরে তো কোনো দাগ ছিল না, কিন্তু তারপরে তার শরীরে অসংখ্য দাগ দেখা গিয়েছে। আসলে বিষয়টা যদি ময়না তদন্ত হয় তাহলে আসলে বোঝা যাবে যে তাকে কি আসলে, যেটাই হোক না কেন বিষয়টা মানুষ এমনিতে করে না, এর পরেও যদি সে নিজে, তাহলেও তারা অভিযুক্ত, কারণ কাউকে করার রাইট তো তাদের নাই।
স্বাভাবিক। তবে এখান থেকে কিন্তু একটি জিনিস স্পষ্ট হচ্ছে যে এলাকাবাসী যেহেতু পুলিশকে পর্যন্ত আটক করেছে, তার মানে হচ্ছে এলাকাবাসী মোটামুটি ভাবে শিওর ছিল যে এটা শ্বশুর শাশুড়ি ঘটিয়েছে, কারণ এলাকাবাসী তো আপনাদেরকে জানিয়েছে যে মাঝে মধ্যেই শাশুড়ি তার ছেলের বউ করতো এবং Right. ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আরেকটা জিনিস থেকে গ্রামে কিন্তু একটা জিনিস খুব সাধারণ যে প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ হলে পাশের বাড়ির প্রতিবেশীরাই বেশি জানে বা যারা আশেপাশে থাকে তারাই বেশি বলতে পারে। তো সেই ক্ষেত্রে এই ঘটনা সত্য হতেও পারে, তবে ময়নাতদন্ত শেষে আশা করি এটা জানা যাবে যে। আরেকটা বিষয় আপনাকে বলি আর কি, যে আমরা গত 4-5 দিন আগে আমরা একটা অনুসন্ধান জানিয়েছিলাম যে ওখানে একজন একটা তার মাকে যে মানে সে বলেছিল যে আমার মাকে ডাকাত নাই, আমার মা করেছে আমার চাচি, এরকম একটা বিষয় কিন্তু আমরা কন্টেন্ট করেছিলাম। এখানেও কিন্তু মূল একটা ঘটনা আছে যে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন একটি ছেলে আছে, সেও কিন্তু দাবি করতেছে যে তার মাকে। এখন আসলে তদন্ত এবং ময়না তদন্ত এবং পুলিশের সঠিক তদন্তের অপেক্ষায় আমাদের থাকতে হবে যে আসলে এই ঘটনাটি। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য। আজকের যে ঘটনাটি আমরা জানলাম, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে এলাকাবাসী, শ্বশুর এবং শাশুড়ি অভিযুক্ত যারা দুজন রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে পুলিশে সোপর্দ করেছেন এবং পুলিশও কিন্তু জানিয়েছে যে এই ঘটনার তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষেই বলা যাবে যে এটি আসলে। তবে শ্বশুর শাশুড়িকে যেহেতু আটক করা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এই ঘটনা কি হয় সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।